আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে আপনাদেরকে করে দেখাবো কেক পপস। আর এটা দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও অনেক মজা এবং তৈরি করতে সময় খুবই কম লাগে। তো রেসিপিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। আর দেখতে যেহেতু খুবই সুন্দর, বাচ্চাদের তো এটা খুবই আকৃষ্ট করে, আর বড়রাও কম যায় না। এটা সবাই খেয়ে অনেক পছন্দ করবে। তাহলে চলুন চলে যাই পুরো রেসিপিতে। কেক পপস তৈরি করার জন্য আমি এখানে মাফিন কেকের দুটো প্যাকেট নিয়ে নিয়েছি। তো আপনারা যে কোনো ধরনের প্যাকেট কেক, কিডো, মাফিন সব কিছু দিয়েই এটা তৈরি করতে পারবেন, অথবা ঘরে নিজের তৈরি করা কেক দিয়েও এটা করতে পারবেন। এখন আমি কেকগুলোকে ভালোভাবে একদম গুঁড়ো করে নিচ্ছি। তো আমার কেকগুলো গুঁড়ো করা হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। তো আমি 2 প্যাকেট কেক নিয়েছিলাম, আর এর জন্য এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কনডেন্স মিল্ক। আর কনডেন্স মিল্ক কতটুকু দিতে হবে সেটা আপনারা কতটুকু কেক দিয়ে কেক পপস তৈরি করবেন তার উপর ডিপেন্ড করবে। তো সব কিছু মিক্সড করার পর আপনি নিজেই বুঝতে পারবেন যে এখানে কতটুকু কনডেন্স মিল্ক দিতে হবে। তো দেওয়ার পর এখন এগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে ছোট ছোট করে এগুলোকে বলের মতো বা ললিপপের মতো করে তৈরি করে নিব। আমি সবগুলোকে ললিপপের মতো করে তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে আমি স্টিক দিয়ে দিচ্ছি। তো সবচেয়ে ভালো হয় যে যদি ললিপপের যে স্টিকগুলো বাজারে কিনতে পাওয়া যায় সেটা দিতে পারলে দেখতে বেশি ভালো লাগবে। তো আমার কাছে এখন এটা নেই। আমি যে সাসলিক স্টিক থাকে সেগুলোকেই একটু ছোট করে নিয়েছি। আর কিছুই যদি না থাকে হাতের কাছে তাহলে আপনারা টুথপিক দিয়েও এটা করতে পারবেন। তো আমি একটা গ্লাসে একটু চাল নিয়ে নিয়েছি। এখন এই কেক পপসগুলোকে আমি চালের উপরে এভাবে স্টিক দিয়ে দাঁড়া করিয়ে রাখবো। এরপর এটা ফ্রিজে রেখে দিব 20 মিনিটের মতো। আর এটা অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে, তাহলে দেখা যাবে যে এটা অনেকটাই শক্ত হয়ে যাবে এবং যখন আমরা চকলেটে কোট করব এটা খুব দ্রুত কোটিং হয়ে যাবে। এখানে আমি নিয়ে নিয়েছি ডেইরি মিল্ক চকলেট, যেগুলো 5 টাকা করে প্রত্যেকটা দোকানেই কিনতে পাওয়া যায়, এবং কিছুটা ডার্ক চকলেট। এখন আমি এগুলো মেল্ট করে নিব। আমি ওভেনে দিয়ে চকলেটটা মেল্ট করেছি, আপনারা ডাবল বয়লার পদ্ধতিতেও এটা করতে পারবেন। চকলেটটা মেল্ট করার পর এখন ললিপপগুলো ফ্রিজের থেকে বের করে নিব এবং এগুলো এই চকলেটের মধ্যে কোট করে নিব। তো ডিপ ফ্রিজে রাখার কারণে কিন্তু খুব দ্রুতই এই চকলেটটা এর মধ্যে সেট হয়ে যাবে। তো আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখে বুঝতেই পারছেন আমি এটা কিভাবে করছি। আর এটা রাখার জন্য আমি একটা গ্লাসে চাল দিয়ে নিয়েছি। এখন আমি এই কেক পপসগুলোকে এই গ্লাসের মধ্যে রাখবো, আর এই একইভাবে আমি সবগুলো তৈরি করে নিব। আমি কেক পপসগুলোর উপরে একটু চকলেট স্প্রিঙ্কেলস দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নিতে পারেন। এখন আবার এগুলোকে আমি কিছুক্ষণের জন্য একটু ফ্রিজে রেখে দিব যেন চকলেটটা ভালোভাবে জমে যায়, এবং এরপর ফ্রিজ থেকে বের করে বাচ্চাদেরকে খেতে দিব। তো এটা শুধু আসলে বাচ্চারা না, বড়রাও কিন্তু খেতে অনেক পছন্দ করবে। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে বাসায় ট্রাই করতে পারেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।